সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর সুমন। সুমন, সচিবালয়ে আর কি কি খবর আছে আপনার কাছে? রক্তিম, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যেমনটি যে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি সকাল ৯টায় অফিসে প্রবেশ করেছেন সচিবালয়ে তার নির্ধারিত কক্ষে, এবং তখন থেকেই নিরবচ্ছিন্নভাবে তিনি একের পর এক বৈঠক করে যাচ্ছেন। প্রথমে তিনি এই প্রথম দায়িত্ব গ্রহণের পরে সম্ভবত প্রথম কোনো কূটনীতিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং সাক্ষাতে দুই দেশের মধ্যে যে পুরনো সম্পর্ক রয়েছে, যেই সম্পর্ক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জেরে যেটি চলে আসছিল সেটিরই ধারাবাহিকতায় উল্লেখ করা হয়েছে, যেটি আসলে সেই ধারাবাহিকতায় এই সম্পর্ক এখনও আরও অব্যাহত রাখার জন্য তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করবেন এবং আরও উন্নয়ন কিভাবে করা যায় সেভাবে তারা কাজ করবেন। সেক্ষেত্রে আমরা যতটুকু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং থেকে জেনেছি যে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তিনি সকালে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সকাল 11টায়, এবং সেখানে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকে যেসব বাংলাদেশ সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ সৌদি আরব যে সম্পর্কর ধারাবাহিকতা আছে সেটি সব ধরনের সহযোগিতা বাংলাদেশের পক্ষ থেকে অব্যাহত রাখা হবে, এবং সৌদি আরবের পক্ষ থেকে সেরকম একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, এবং পাশাপাশি এরপরে বিডার চেয়ারম্যান সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা একটি সাক্ষাৎ করেছেন, অর্থাৎ একটি বৈঠক হয়েছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উন্নয়নের কাজ নিয়ে। সেক্ষেত্রে একটি বিষয়ে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রীকে এই 3rd টার্মিনাল বিষয়ে অবহিত করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী সেটি শুনেছেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সচিবালয়ে আজকে শিক্ষামন্ত্রী শিক্ষক পরিষদের সঙ্গে একটি বৈঠক করেছেন, তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছেন। সেখানে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে আসলে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু এই শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের সমস্যাগুলো দীর্ঘদিনের, সেটির জন্য একটু সময় লাগবে। এক কারিকুলামে দেশের শিক্ষা ব্যবস্থা আনতে চাই, সেটিও শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন। পাশাপাশি বলেছেন যে আসলে শিক্ষা খাতে বা শিক্ষা ব্যবস্থায় যে বিগত দিনে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মুক্ত করা হবে, এবং পাশাপাশি কোনো ধরনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাউকেও তিনি দুর্নীতি করতে দেবেন না। তো সচিবালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। রক্তিম, অজস্র ধন্যবাদ সুমন।